বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পৌরনীতি এবং নাগরিকতা। এই বিষয়ের সাজেশন ভিডিওতে আজকে আমি 10ম অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। অধ্যায়টির নাম হচ্ছে জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, এই অধ্যায় থেকে 100% আপনার একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন, এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। তো এই অধ্যায় স্কিপ করার কোনো স্কোপ নেই। এই অধ্যায় অবশ্যই আপনাদের প্রত্যেকে করতে হবে, আয়ত্ত করতে হবে। যদি আপনি একটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে চান তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে আপনার প্রশ্ন পড়তেই হবে। তো আপনি যদি অধ্যায়টা বিশ্লেষণ করেন, বিগত বোর্ড প্রশ্ন যদি বিশ্লেষণ করেন, দেখবেন প্রায় 40 থেকে 50টা প্রশ্ন এই অধ্যায় থেকে এসেছে। কিন্তু এই অধ্যায়ের সব প্রশ্নগুলার উত্তর শুধুমাত্র এই যে 3টা প্রশ্ন আমি এখানে লিখেছি, এই 3টা প্রশ্নের অন্তর্ভুক্ত সকল প্রশ্ন। তো আমি পরামর্শ দেব, আপনি আপনার মেইন বইয়ের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করবেন। আর এই উত্তরের প্রেক্ষাপটে আপনি বিগত বোর্ডের যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমি এখন প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটায় বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মুজিবনগর সরকার সম্পর্কে ব্যাখ্যা দাও। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগর সরকারের ভূমিকা বিশ্লেষণ করো। আর প্রশ্ন 3-এর মধ্যে অনেকগুলো প্রশ্ন এখানে চলে এসেছে। এটা হচ্ছে ভাষা আন্দোলন ব্যাখ্যা করো, 1954 সালের নির্বাচন ব্যাখ্যা করো, 25শে মার্চের দিন কালো রাত্রি ব্যাখ্যা করো, 1969 সালের গণ অভ্যুত্থান ব্যাখ্যা করো, 6 দফা দাবি ব্যাখ্যা করো, আর 1970 সালের নির্বাচন ব্যাখ্যা করো। এই হচ্ছে 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের মধ্যে 100% নিশ্চিত আপনি একটা সিকিউ কমন পেয়ে যাবেন। সুতরাং এই অধ্যায়কে স্কিপ করার আপনার কোনো স্কোপ নেই। আপনারা অবশ্যই অধ্যায় ভালোভাবে আয়ত্ত করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।